হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেড স্টোরি। এখন আমরা রয়েছি সোনাঝুরি হাটের মধ্যে। তো আজকে সোনাঝুরি হাটের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দোকানগুলো ঘুরছি, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমরা ভীষণভাবে এনজয় করবে। বিশাল এলাকা জুড়ে এই সোনাঝুরির হাট বসে, আর আমার অভিজ্ঞতায় এই নিয়ে আমি দুবার সোনাঝুরির হাট ঘুরে আসলাম, তো এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে। আর একদিনে এত বড় হাট ঘুরে সমস্ত দোকান ঘুরে দেখে শেষ করা যায় না। বিভিন্ন দোকানি তাদের বিভিন্ন রকমারি জিনিসের পসরা সাজিয়ে নিয়ে সেই হাটে বসে। আর এই সোনাঝুরির হাটের আরেকটা বিশেষত্ব হলো এখানে দিনের আলো মানে সূর্যের আলো থাকতে থাকতে এই হাটে বেচা কেনা চলে, কারণ এখানে কোনো ইলেকট্রিক লাইটের ব্যবস্থা নেই। তাই বিকেল থাকতে থাকতে সূর্যের আলোয় এখানে বেচা কেনা চলে। আর আমিও এই যে এখানে বিভিন্ন দোকান ঘুরে জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে গিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কি জিনিস এখানে পাওয়া যায়। আর কেনই বা সোনাঝুরির হাট বাঙালিদের কাছে এতটা আকর্ষণীয় সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এখানে কি না জিনিস পাওয়া যায়। সমস্ত রকমারি পছন্দের জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায়। যেই দোকানে গিয়ে দাঁড়াচ্ছি সেই দোকানেই মনে হচ্ছে কিছু না কিছু পছন্দ হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি একটা কুর্তির দোকানে। এখানে বিভিন্ন রকমারি কুর্তি রয়েছে, ওয়ান পিস রয়েছে। এখন আমি যেগুলো দেখছি সেগুলো প্রত্যেকটাই ওয়ান পিস, আর প্রত্যেকটা কটনের, বিভিন্ন রকমের প্রিন্টের, বিভিন্ন রকমারি কালারের। তো ভীষণ ভালো লাগছিল দেখে, তাই এখান থেকে ভাবছি কয়েকটা ওয়ান পিস কিনবো। আর তার জন্য সেগুলোরই চয়েস চলছে, সিলেকশন করছি যে কোনগুলো নেব। ওয়ান পিসগুলো এরকম দেখতে দোকানদার দিদি খুলে দেখাচ্ছেন, আর কালারটাও দেখো বেশ ভালো লাগছে কালারটা দেখে। আর এগুলো প্রত্যেকটা কটনের, আর দামটা ভীষণ রিজনেবল ছিল। এগুলো আমরা কিনেছিলাম 250 টাকা করে। আর দেখতেও বেশ ভালো, গরমে সামার টাইমে পরার জন্য ভীষণ ক্যারি করতে সুবিধা, এগুলো কমফোর্টেবল আছে। তাই এখান থেকে কয়েকটা আমরা ওয়ান পিস কিনেছিলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে দোকানটা, সেই দোকান থেকে অনেক কুর্তি কালেকশন দেখতে পেলাম। এই যে প্রচুর কুর্তি কালেকশন ছিল, ভীষণ ভালো লেগেছে। কাঁথা স্টিচের কুর্তি, ওয়ান পিসগুলো রয়েছে। তো আমরা এখান থেকে শপিংও করলাম, 4খানা কুর্তি নিয়েছি, সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো। সোনাঝুরি হাটের মাঝখানে পড়ে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা ধরি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই রং বেরঙের দোকান পাশার আর বিভিন্ন রকমারি রং বেরঙের জিনিসপত্র। মনে হচ্ছে যেন কোনটা দেখছি না, কোনটা হয়তো চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর ভালো জিনিসটা না কিনেই বাড়ি ফিরে আসবো। এই যেমন দেখো এখানে কত রকমারি ব্যাগ বিক্রি হচ্ছে, তার পাশেই রয়েছে একটা শাড়ির দোকান, এখানে আবার বিভিন্ন রকমের শাড়িও বিক্রি হচ্ছে। ওই যে বললাম এত বড় হাট আর এত জিনিসের এত রকমারি দোকান যে ঘুরে দেখে হয়তো শেষ করা যাবে না একদিনে। এই যেমন এইখানে মেয়েদের সাজগোজের জন্য বিভিন্ন রকমারি গয়না বিক্রি হচ্ছে, গলার হার, কানের দুল, আর এক একটা এক এক রকমের দেখতে। আর এত পসরা, এত রকমের গয়না দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা ভালো হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে আসলে শান্তিনিকেতনী স্টাইলের সেই গয়নাগুলো তোমরা কিনতে পারবে পছন্দ করে। আর এইখানে বিক্রি হচ্ছিল ব্যাগ, তো আমরা এখান থেকে কয়েকটা ব্যাগও কিনে নিয়েছি। এগুলো মূলত আজরাক প্রিন্টের কাপড়ের স্লিং ব্যাগ, যেগুলো তোমরা শাড়ি কুর্তির সাথে অনায়াসে স্টাইল করতে পারো। আর এগুলো গিফট পারপাসেও ভীষণ ভালো, দাম ছিল মাত্র 100 টাকা করে। আমরা এই ব্যাগগুলো কয়েকটা কিনে নিয়েছি, আর দেখো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি যে ব্যাগগুলো দেখতে কতটা সুন্দর। এইরকম ছোট ছোট জিনিসও এখানে গিফট পারপাসেও তোমরা ঘুরে ঘুরে কিনতে পারবে, যেটা তোমরা বোলপুর থেকে কিনে নিয়ে গিয়ে তোমাদের প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারো। তার সেই ব্যাগগুলো প্যাকিং চলছে এখন আমাদের।
কুর্তি কেনার পর আমার এখান থেকে ব্যাগ কেনা হয়ে গেল, আর একটা একটা করে জিনিস কিনছি আর আমি এইভাবে খুশি হয়ে যাচ্ছি। তো আগে দেখা যাক আর কি কি কিনতে পারি। এখানে যেমন বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমারি ফাইল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, কিছু গয়নাও বিক্রি হচ্ছে। আর এই যে ফাইলগুলো রবি ঠাকুর আঁকা এই ফাইলগুলো বিক্রি হচ্ছিল 100 টাকা করে। এই ফাইলগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এর ভেতরে তোমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবে আর দেখতেও ভালো। এখানেও অনেক রকমারি গয়না বিক্রি হচ্ছে। তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই, দেখো বিভিন্ন রকমারি টি শার্ট বিক্রি হচ্ছে যাতে লেখা আছে 16 আনা বাঙালি, হ্যাঁ আমি ল্যাথখোর, একলা চলো রে। এই রকমের টি শার্টগুলো তোমরা এই সোনাঝুরির হাটে গেলে দেখতে পাবে। আর একটু অন্য রকমের জিনিসের খোঁজ পেলাম। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো তামার তারের কাজ করা রয়েছে, এগুলো তোমরা ওয়াল ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারো। আর এখানে বিক্রি হচ্ছে দেখো কাঁথা স্টিচের শাড়ি। শান্তিনিকেতন বোলপুরের কাঁথা স্টিচের কাজ আমরা সবাই জানি ভীষণই ফেমাস, তবে এই কাঁথা স্টিচের কাজের শাড়ি একটু দামটা বেশি। আর এখানেও বিভিন্ন রকমের গয়নাগাটি বিক্রি হচ্ছে। এই ধরনের গয়নাগাটির দোকান আমি অনেকগুলোই দেখতে পেলাম। তোমরা দাম দর করে কিন্তু নিজের পছন্দ মতো এরকম গয়না কিনতেই পারো, যেগুলো তোমরা শাড়ি কুর্তির সাথে পরলে ভীষণই দেখতে ভালো লাগবে। আর এগুলো বিভিন্ন রকমের আঁকা ফটো বিক্রি হচ্ছে, যেগুলো তোমরা ওয়াল ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারো ঘরেতে। আর এটা ছিল একটা শাড়ির দোকান, এখানে বিভিন্ন রকমারি বিভিন্ন রঙের হ্যান্ডলুমের শাড়ি বিক্রি হচ্ছিল। তোমরা যখন সোনাঝুরির হাটে গিয়ে শাড়ি পছন্দ করে কিনবে তখন তোমরা একটু দরদাম করে কিনো। এখানে কিন্তু বেশ দরদাম হয়, দরদাম করে কিনতে পারলে তাহলে বেশ লাভজনকই হবে। অনেকক্ষণ ধরে আমরা সোনাঝুরি হাটের মধ্যে ঘুরছিলাম। হাটে গিয়ে শুধু কিনলেই হবে, খেতেও হবে। আর গলাটা শুকিয়ে এসছে, তাই জন্য ভাবলাম মালাই কুলফি খাওয়া যাক। তো খেতেও বেশ দুপুরবেলা মালাই কুলফি খেতে বেশ মজা লাগছিল, অনেকটা সেই ছোটোবেলার মতো। সেই আইসক্রিম খেতে খেতে আবার তার সাথে শপিং করা বেশ ব্যাপারটা জমে গিয়েছিল। আর এই দোকানে দেখতে পেলাম হেম্পের ব্যাগ বিক্রি হচ্ছে। 3 রকম সাইজের ছিল, স্মল, মিডিয়াম আর লার্জ সাইজ। আমি মিডিয়াম সাইজের হেম্পের ব্যাগ নিয়েছিলাম। এই ব্যাগটা কিনেছিলাম, দাম পড়েছিল 250 টাকা। আর এই সেম হেম্পের এই ব্যাগগুলোই তোমরা দার্জিলিংয়ে গেলে দেখতে পারবে বিক্রি হতে, কিন্তু সেখানে কিন্তু অনেক দামে বিক্রি হয়, প্রায় 700-800 টাকা করে দাম চায়। তাই বলছি তোমাদের যাদের হেম্পের ব্যাগ পছন্দ, তোমরা যখন সোনাঝুরির হাটে যাবে তখন সেখান থেকে কিনতে পারো অনেকটা কম দামে। ওখানে এরকম হেম্পের ব্যাগের কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এইগুলো ছিল সেই শান্তিনিকেতনী স্টাইলের ব্যাগগুলো, এগুলোর দাম একটু বেশি। এইটা যেমন ছিল লিপস্টিক কভার, এগুলো 50 টাকা করে ছিল, বিভিন্ন রকমের রঙের ছিল। এগুলো বেশ আমার কিউট লাগছিল, ছোট ছোট জিনিস। এটা যেমন কয়েন পার্স ছিল। এই দোকানটায় অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল, মানে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন ছিল। ছোট ছোট কয়েন পার্স, লিপস্টিক কভার, তারপরে সাইড ব্যাগ, এমনি নর্মাল পার্স, হেম্পের ব্যাগ, বিভিন্ন রকমের কালেকশন ছিল। এই ব্যাগের দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ব্যাগের কালারটা দেখো কি অসাধারণ দেখতে, প্যারট গ্রিন কালারের। এই ব্যাগের দোকানটায় অনেক কালেকশন ছিল ব্যাগের, আমার ভীষণ ভালো লাগছিল প্রত্যেকটা কালেকশন। আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম ধরনের ব্যাগ এখানে ছিল, প্রত্যেকটা তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আরেকটা ইউনিক জিনিস তোমাদের দেখাই, এটা হলো গয়নার বাক্স। ভীষণ দেখতে ভালো লাগছিল, তাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম।
এবার একটা ভীষণ স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হলো বেতের মোড়া, আর এইগুলো এই সোনাঝুরির হাটে গেলেই তোমরা দেখতে পাবে মূলত। আর এই বেতের মোড়াগুলো সাঁওতালিদের নিজের হাতের তৈরি এই বেতের মোড়া, আর দামটাও কিন্তু অনেকটাই কমে এখানে গেলে তোমরা পাবে। সোনাঝুরির হাটে ঘুরতে গিয়েছি, আর সাঁওতালি নাচে পা না মেলালে হয়, তাই সেই আনন্দে একটু মেতে উঠেছি। সোনাঝুরির হাটে ঘোরাঘুরির পর আমরা দুপুরের লাঞ্চ করতে চলে গিয়েছিলাম সামনে একটা রেস্টুরেন্টে। আর সেখানের পরিবেশটাও ভীষণ ভালো ছিল, আর এত সুন্দরভাবে কাঁসার থালা বেসনে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করা হয়েছিল। প্রত্যেকটা খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। আর এই যে এখন গরম ভাতে দিয়ে দিচ্ছে ঘি, আর ঘি ভাত খেতে তো ভীষণই ভালো লাগে। আর প্রত্যেকটা খাবার এত সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।